এখন চলি ফ্যামিলির মাধ্যমে। কেমন করে ফ্যামিলির মাধ্যমে শান্তি আসতে পারে? এই শান্তিগুলো আমি আপনি শুরু থেকে শেষ করে নষ্ট করে দিতেছি। এই যে দুনিয়ার মাধ্যমে আমি আগেই বললাম যে একতরফ আওয়াজ উঠানো হইতেছে যে সন্তান তোমরা মা বাবার হককে আদায় করো, মা বাবার হককে আদায় করো, মা বাবার হককে আদায় করো। এই যুবক, ঠিক আছে ঠিক আছে, মা বাবা যদি উনাদের হককে আদায় না করে তথাপি আমাকে আপনাকে মা বাবার হককে আদায় করতে হবে। কিন্তু দুনিয়ার জমিনে যারা বিবাহ করেছেন তারাও শোনেন, আর যারা বিবাহ করেন নাই তারাও শোনেন। এই যে সন্তানকে নিয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একটা বাবা ওনার আপন সন্তানকে নিয়ে সন্তানের নামে বিচার দেওয়ার জন্য নিয়ে গেলেন। ও বাবার দল, ও পর্দানি সীমা, মনোযোগ করে শুনবা। ওই বাবাটা সন্তানকে নিয়া যখন ওমরের দরবারে চলে গেল, ওমরের দরবারে গিয়া বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার কথা শোনে না। কি বলতেছে? আমার ছেলে আমার কথা শুনে না। ও হুজুর, এই সন্তানের বিচার করে দেন। সন্তানকে আমি কোনো একটা কথা বলে বোঝে না, সন্তান কোনো একটা কথাও মানে না। ওমরের দরবারে সন্তানের নামে আপন বাবা বিচার দিয়া দিল। বাবা যখন সন্তানের নামে বিচার দেওয়া শেষ হইয়া গেল, ওই 16 বছরের সন্তান বলতেছে, ও হুজুর অল্প দাঁড়ান, আমারও কিছু কথা আছে। সন্তান কার দরবারে? ওমরের দরবারে। সে ওমরকে একজন ইহুদি আর একজন মুসলমান, নবীর ঝগড়া লেগেছিল, নবীর দরবারে গেছে যে হুজুর আপনি ফয়সালা করে দেন। সে বিচারটা মুসলমানের বিপক্ষে চলে গেল, ইহুদির পক্ষে চলে গেল। চলে যাওয়ার জন্য এ মুসলমানের বিচার পছন্দ হয় নাই। এ মুসলমান ইহুদিকে সঙ্গে নিয়া ওমরের দরবারে চলে যাইতেছে। যাওয়ার পর ওমরকে বলতেছে যে হুজুর, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা বিচার করেছে আমাদের পছন্দ হয় নাই। ওমরকে পাম দিতেছে, কয় হুজুর আমার আশা যে আপনি সঠিক বিচার করবেন। মানুষ আছে না পাম দেওয়া মানুষ, কয় আপনি সঠিক বিচার করতে পারেন, এর জন্য আপনার দরবারে আসলাম। ওমর জিজ্ঞাসা করলো, কে বিচার করেছিল? কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয় পছন্দ হয় নাই? কয় না। কয় দাঁড়াও, কয় অল্প সময় বসো। ওমর সিধা বাড়ির ভিতরে গেছে, আর সবার থেকে যেটা ধার বেশি, তেজ রফতার যেটা তলোয়ার ছিল সেটা নিয়ে এসে ওই মুসলমানের গর্দানটা, গলার থেকে মাথাটা এক চোটে আলাদা করে দিয়ে ওমর তরবারের উপরে দাঁড়াইয়া বলতেছে যে দুনিয়ার জমিনে যে মুহাম্মদের বিচারকে অপছন্দ করে ওমরের দরবারে আসে, ওমরের ফয়সালা এইটা তার দুনিয়াতে জীবিত থাকার কোনো অধিকার নাই, যার জন্য আমি তার মাথাটা শরীর থেকে আলাদা করে দিলাম। আর এই ওমরের দরবারে একজন বাপ তার ছেলেকে নিয়ে বিচার দিতেছে, লেকিন ছেলে বলতেছে হুজুর আমারও কিছু কথা আছে। যুবক মনোযোগ দিয়ে শোনো, বাবারাও শুনবেন। সন্তান বলতেছে, ও হুজুর আমারও কিছু কথা আছে। ওমর বলতেছে, রে বাবা বলো তোমার কি কথা? বলে, ও হুজুর আপনারাই তো নবীর হাদিস বারবার আমাদেরকে বুঝান। দয়ার নবী বলে গিয়েছে দুনিয়ার মাধ্যমে নেক সন্তান পাওয়ার জন্য মানুষ বিবাহর পর থেকে চেষ্টা করলে চলবে না। যারা বিবাহ করেছো তারাও শোনো, যারা বিবাহ করেন নাই তারাও শোনেন। আমরা তো মনে করি এগুলো ইসলামেই না। আপনারাই বলেছেন নেক সন্তানের জন্য বিবাহর আগ থেকে প্রস্তুতি নিতে হয়। এ বাবা কেমন করে প্রস্তুতি নিবা একটা নেক সন্তানের জন্য? নবী আমার বলে গিয়েছে দুনিয়ার জমিনে মানুষ 4টা গুণ দেখে মেয়েকে বিবাহ করে। কয়টা? কথা কন যুবকগুলো, কয়টা?
এক নাম্বার হইতেছে মেয়েটা কত খুবসুরত, কত সুন্দর দেখা যায়। 2 নাম্বার হইতেছে মেয়েটা কত মালদার। 3 নাম্বার হইতেছে মেয়েটার খানদান কেমন। 4 নাম্বার হইতেছে মেয়েটার ভিতরে দিনদারি আছে কিনা। নবী আমার বলে গেল 3টা জিনিস যদি কম থাকে কোনো টেনশন নাই। 4 নম্বরটা যার ভিতরে পাবা, ওই 4 নম্বরটাকে প্রাধান্য দিয়া ওই মেয়েটাকে তোমরা বিবাহ করে নাও। 4 নম্বরটা কি ছিল গো? দিনদারি। বলি কি ছিল? দিনদারি। এই যে দিনদারি মেয়েকে দেখে যে বিবাহ করবা, এই এখান থেকে নেক সন্তান আসার একটা প্রস্তুতি হইয়াই গেল। এই সন্তান বলতেছে, ও হুজুর আমার বাবাকে জিজ্ঞাসা করে দেখো, আমার যিনি আম্মা জান অর্থাৎ আমার বাবা জিনাকে বিবাহ করেছে, ওই মেয়েটা অর্থাৎ আমার আম্মা জান একটা অগ্নি পূজা করনেওয়ালা বাড়ির মেয়ে। বাপের নামে বিচার চলতেছে, কিন্তু শোনেন আমরা যারা বাবা হইয়া আছি, আগেই বলেছি যদি বেমারিগুলো আমার আপনার মধ্যে থাকে আমরা ট্রিটমেন্ট হব তো ইনশাল্লাহ। নামাজ পড়া কথা আজকে বলবো না, রোজা রাখা কথাও বলবো না, ফ্যামিলি নিয়ে আলোচনা করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নোট ডাউন করলেন। এই সন্তান বলতেছে, ও হুজুর এতেই কিন্তু শেষ নয়, আমার বাবাকে আরো জিজ্ঞাসা করে দেখো, সন্তান যখন দুনিয়ার মাধ্যমে এসে যায়, ওই সন্তানের ডান কানে আযান বাম কানে ইকামত, এই দায়িত্বটা কোনো সমাজের ইমামের নয়, কোনো আলিমের নয়, এই দায়িত্বটা হইতেছে মা বাবার। ও হুজুর শুধু তাই নয়, আমার বাবাকে প্রশ্ন করে দেখুন, সন্তান দুনিয়ার মাধ্যমে আসার পর 7 দিনের মাধ্যমে সন্তানের একটা ভালো নাম রাখতে হয়। কয় দিনের মধ্যে? বললে মুখস্থ হবে, আমার আপনার দিলে হাড়ে বসে যাবে। কয় দিনে? 7 দিনে একটা ভালো নাম রাখতে হয়। ও হুজুর আমার বাবাকে জিজ্ঞাসা করে দেখো আমার নামটা কি রাখছে। ওমর প্রশ্ন করে, কি নাম রেখেছে তোমার? বলে, ও হুজুর আমার নিজের নামটা নিজেই বলতে শরম লাগে, আমার নামের অর্থটা হইতেছে গোবরের পোকা। নাউজুবিল্লাহ বলি। যেমন আজকের তারিখে যদি বেশি বেশি ফ্যামিলি, যেগুলো ভালো ভালো ফ্যামিলি, খারাপ পাবেন না, ওই ফ্যামিলিগুলোর মাধ্যমে আসল নামটা রেখে দিয়ে তারপর ডাক নাম রাখে টিঙ্কু, পিঙ্কু, মিঙ্কু, আছে না নাই? কথা কয় না? এ বাবা ওই সন্তান ওমরের দরবারে বিচার দিতেছে, ও হুজুর আমার বাবা আমার নামটা এমন ভাবে রেখেছে যে নামের অর্থ হইতেছে গোবরের পোকা। ওমর নোট ডাউন করলো। ও হুজুর এতেই শেষ নয়, আমার বাবাকে জিজ্ঞাসা করে দেখো 7 দিনের মাধ্যমে মাথার চুলটা কামাইয়া দিতে হয়। আমার বাবাকে প্রশ্ন করে দেখো, আমার চুলটা পর্যন্ত কামাইয়া দেয় নাই। আর এই চুলটা সাফাই করার পর চুলটা ওজন করে যদি আল্লাহ তাআলা সক্ষম দিছে, তার ওজনে রূপা চাঁদি ওজন কইরা সদকা করে দাও। আমার বাবাকে প্রশ্ন করে দেখো, আমার বাবা সেটাও করে নাই। ও খলিফাতুল মুসলিমিন আরো শুনুন, বাপ কিন্তু একটা বিচার দিছিল, খালি মনে আছে না? বাপ একটা বিচার দিছিল, আমার সন্তান আমার কথা শোনে না। ও হুজুর 7 দিনের মাধ্যমে মা বাবার হক ওই সন্তানের জন্য আকিকা করা। আমার 16 বছর বয়স হইয়া গিয়েছে। ও হুজুর আমার বাবাকে প্রশ্ন করে দেখো, আমার নামে আজ অবধি আকিকা করে নাই। ওমর শুনতেছে আর ভিতরে গরম হইতেছে, শুনতেছে আর ভিতরে গরম হইতেছে, গোসা উঠতেছে। বলে, ও হুজুর তাই শেষ নয়,
ছেলে মেয়েদিগকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান শিখানো দায়িত্ব হইতেছে সর্বপ্রথম মক্তবের শিক্ষক নয়, মাদ্রাসার শিক্ষক নয়, মসজিদের ইমাম নয়, এই সন্তানকে আল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা শিখানো দায়িত্বটা হইতেছে মা বাবার।